হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফবি ফুড বক্স রেসিপি। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আমার ভিডিওগুলো সব সময় দেখেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কয়েকটা ইউটিউব চ্যানেল আছে যারা সব সময় আমার ভিডিওগুলো দেখে এবং কমেন্ট করে। আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বেশি পরিমাণে শুভেচ্ছা। আপনারা আমাকে সাপোর্ট করেন সেজন্য। তো এই যে মজাদার এই চিকেনগুলো দেখতেছেন, এগুলো কিন্তু চিকেন। এত মজা হয়েছে না, ছোট ছোট বাচ্চাদের যখন জন্মদিন হয়, তারপরে কোনো ওকেশান হয়, এই বাচ্চাদেরকে এভাবে করে রান্না করে বানিয়ে দিবেন। ছোট ছোট চিকেনটাও খাবে, ওদের জন্য হেলদিও একটা ফুড। চিকেনটাতে অনেক প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তো ওরা মজাও পাবে, দেখতেও মজা পাবে। আজকে আমরা চলুন এই রেসিপিটা আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। অন্যরকম একটা রেসিপি আমি বানিয়েছিলাম। ছোট ছোট এই মুরগিগুলো মানে হাফ কিলো, 600-700 গ্রামের মুরগি। দেখতে অনেক ছোট লাগলেও অতটা ছোট না, 700 গ্রামের মতো মুরগি। এই মুরগিগুলো দিয়ে আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন। চলুন আমরা রেসিপিটাতে যাই। প্রথমে মুরগিগুলোকে একটু রশি দিয়ে, পাগুলিকে একটু রশি দিয়ে বেঁধে রাখতে হবে, কারণ যখন আমরা ফ্রাই করব না, এগুলি একটু ছড়ায় যাবে, সুন্দর করে থাকবে না, এটা ছড়ায় যাবে। এই জন্য আমরা এগুলিকে রশি দিয়ে বেঁধে দিব আর মাথাটাকে গলা দিয়ে ঢুকিয়ে দিব। আপনারা দেখতে থাকুন, আমি দেখিয়ে দিয়েছি, দেখে নিন। আর গলা দিয়ে আমরা এয়ারটাকে ঢুকাই দিব মাথাটাকে। আর একটু হলুদ, লবণ আর একটু মরিচ দিয়ে আমরা এটাকে ফ্রাই করে নেব। ফ্রাইটা একটু কড়া ভাজি করবেন, হ্যাঁ, কারণ ছোটো মুরগি তো কড়া ভাজি করলে একদম দেশি শক্ত শক্ত হবে, খেতেও ভালো লাগবে। দেখতে থাকুন আপনারা। सैयारा थी तो बदला नहीं, मौसम जरा सा रूठा हुआ है। আমরা এই মরিচগুলো মেখে একটু রেখে দিব ম্যারিনেট করতে। আর এই পেঁয়াজগুলো হচ্ছে যে বেরেস্তার জন্য। এই খাবারটা তৈরি করার জন্য অবশ্যই অবশ্যই পেঁয়াজ বেরেস্তা লাগবে। এটা আমি পুরোটা বেরেস্তাটা দেখেন, একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে উঠিয়ে নেবেন। উঠিয়ে নিয়ে ওই বেরেস্তার অয়েলটাতে আমরা এই যে মুরগিগুলো উল্টা পাল্টা করে ভালো করে ভেজে নিব। দেখতে থাকুন। এই যে এলাচি, দারচিনি, তেজপাতা সবগুলো দিয়ে দিব। স্টার, বড় এলাচি,
পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, ওয়ান টিস্পুন নারকেল বাটা, জায়ফল জয়ত্রী, লবণ, শাহি জিরা বাটা, শাহি জিরা বাটা, ধনিয়া বাটা, সরি জিরা বাটা। হ্যাঁ ভিউয়ার্স, ধনিয়া বাটা, আপনারা তো দেখতে থাকুন। এই খাবারটাতে আপনারা অবশ্যই পোস্তদানাটা ইউজ করবেন। এখন আমরা যে আইটেমটা দিলাম, আমি এখানে সব বাটা মশলা দিয়ে ইউজ করছি। বাটা মশলা বলতে ধনিয়া বাটা, জিরা বাটা, এখানে সব মানে ধনিয়াটা পর্যন্ত আমি বেটে ইউজ করছি। আপনি যদি বেটে যে কোনো খাবার, আমাদের দাদি নানিরা না, মানে আমাদের ভিলেজে যারা থাকেন, শহরে তো এখন সব কিছু প্যাকেট ইউজ করা হয়, কিন্তু যারা ভিলেজে থাকেন ওরা কিন্তু সব কিছু বাটা ইউজ করে। মানে ধনিয়াটাও বাটা ইউজ করে, জিরাটাও বাটা ইউজ করে, হলুদটাও বাটা ইউজ করে, মরিচটাও বাটা ইউজ করে। আপনারা যদি এভাবে বাটা ইউজ করে খান না, এটা কিন্তু অনেক মজা হয়। আর ভিউয়ার্স, এই রান্নাটার আপনি পুরাটা ওয়াচ করবেন। ওয়াচ যদি না করেন না, বুঝতেই পারবেন। আমি এখানে কিন্তু ধীরে ধীরে মশলাগুলো ইউজ করছি। আমি একদম একসাথে মশলাগুলো দেইনি, আস্তে আস্তে করে। কারণ এটা দেওয়ার পিছনে একটা কারণ হচ্ছে যে আমি অনেকক্ষণ পর্যন্ত পেঁয়াজটা দিলাম, রসুনটা দিলাম, ওটাকে অনেকক্ষণ ফ্রাই করলাম এইসব খাবারে। কারণ এই মুরগিটা হচ্ছে যে ছোটো মুরগি, আপনি যত বেশি মশলাগুলিকে ফ্রাই করবেন তেলের মধ্যে, ততই সুন্দর আসবে। এই যে আমার তেলটা উঠে আসছে, কিন্তু এরপরেও আমি একটু পানি দিয়ে এটা আরও কিছুক্ষণ ফ্রাই করি। হ্যাঁ, আরও কিছুক্ষণ ফ্রাই করে আমি এভাবে এই রান্নাটা আপনাকে করতেই হবে। মশলাকে প্রচুর ভাজতে হবে, ভেজে তারপর আমি এখন এখানে পোস্তাদানাটা অবশ্যই এখন 1 টিস্পুন পরিমাণে পোস্তাদানা দিয়েছি। এই পোস্তাদানাটা অবশ্যই আপনারা ইউজ করবেন ভিউয়ার্স, অবশ্যই পোস্তাদানাটা আপনারা ইউজ করবেন। আর 1 টিস্পুন গরম মশলা দিয়েছি, আমি ওটার ভিডিওটা নিতে পারিনি, দিয়ে ফেলেছিলাম। তো দেখতে থাকুন। এরপরে মাঝখানে যখন এটা অনেক বেশি পরিমাণে ফ্রাই হয়ে যাবে, আমরা একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে আরও অনেকক্ষণ হওয়াবো। মানে এমনভাবে মশলাটাকে আপনি কুকিং করবেন যাতে করে মশলাটায় আপনি চিকেনটা দেওয়ার আগেই মশলাটা হয়ে যায়। চিকেনটা দেওয়ার আগে মশলাটা 100% হয়ে যায়। এরপরে গিয়ে চিকেনটা দিয়ে কুকিং করবেন, আরও বেশি হবে, অনেক মজা লাগে। হ্যাঁ, তো দেখতে থাকুন। আর সসটা অবশ্যই ইউজ করবেন ভিউয়ার্স। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওতে সব সময় আমাকে সাপোর্ট করেন, আপনাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, কারণ আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। ঠিক আছে, দেখতে থাকুন।
আমাদের চিকেনগুলো দিয়ে দিবেন। ফুল চিকেন। দেখেছেন আমরা কিভাবে কষিয়ে কষিয়ে এখন আমি কিভাবে যে মশলাগুলিকে কষিয়েছি। এখন আমি যে মশলাটাকে যেভাবে কষিয়েছি না, ওই মশলাটা আপনি এমনিতে ভাত দিয়ে খেতে পারবেন, ভাত, পোলাও, যে কোনো কিছু দিয়ে। আমরা এই চিকেনটা পোলাও দিয়ে খেয়েছিলাম, কারণ মশলাটা অনেক ঠিক ছিল। এই ধরনের মশলা দিয়ে পোলাও দিয়ে খেতে মজা। আচ্ছা, এরপর আমরা যখন চিকেনটা দিয়েছি, এখানে মিনিমাম 20 থেকে 30 মিনিট আমরা এই চিকেনটা দিয়ে এই মশলাতে আরও কিছুক্ষণ ফ্রাই করে নেব। 20 মিনিট এনাফ, 30 মিনিটের প্রয়োজন নাই। 15 থেকে 20 মিনিট আমরা ভালোভাবে এই মশলাটার ভিতরে ফ্রাই করে নেব। এরপর একটু করে গরম পানি দিবেন। গরম পানি দিলে ভালো, একটু করে গরম পানি দিয়ে নেবেন। গরম পানি দিয়ে তারপরে এটাকে একদম হয়ে নেবেন। অল্প আগুন দিয়ে বসিয়ে দিবেন, একদম হয়ে যাবে। দেখুন হয়ে আসছে। তারপর কাঁচামরিচ দিবেন, আর চাইলে আপনি চিনি অথবা টেস্টিং সল্টটা ইউজ করতে পারেন। টেস্টিং সল্ট দেবার দরকার নাই, টেস্টিং সল্ট অনেকে খায় না। আপনি একটু চিনি দিয়ে দিবেন, তাহলে ব্যালেন্সটা খুব ভালো আসে। চিনি দিলে কী হয় জানেন, চিনি অথবা টেস্টিং সল্ট একটু দিলে আমাদের যে মানে ওই যে মশলার যে ফ্লেভার, ওটার ব্যালেন্স চলে আসে। আর অবশ্যই কাঁচামরিচ আর বেরেস্তাটা দিবেন। কাঁচামরিচে একটা ফ্লেভার আনবে, ঝালের জন্য না, ফ্লেভার আনবে। আর বেরেস্তাটা। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য, অবশ্যই ধন্যবাদ।